হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, ডালিয়ার পোলাও। তো চলো এটা কিভাবে তৈরি করি এবং খেতে কতটা সুস্বাদু হয় দেখা যাক। এখানে আমি 1 বাটি পরিমাণ ডালিয়া নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো ভালো করে জল দিয়ে এটাকে এখন ধুয়ে নেব। এবার এটা জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, ভালো করে জলটাকে এখানে ছাঁকিয়ে নিব। ভালোবাসতে যে তোকে স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দেন তো দেউরিয়ে কিছু স্বপ্ন। এরপর সবজি আমি এখানে নিয়েছি গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেস্তা বাদাম আর কিশমিশ। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কড়াইয়ে দু চা চামচ সরষের তেল দিয়ে দিলাম আর 1 চা চামচ ঘি এখানে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে এটা ভালো করে গরম হয়ে যায়। এটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা চাইলে বাড়িতে খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারবে। আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একটি খাবার। সাধারণত এটা ডায়েটের জন্য অনেক লোকে খেয়ে থাকে। এবার আমি এখানে আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেবো ক্যাপসিকাম। গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমণ হয় আকুল শৈব বসন্ত। তারপর আমি পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে দিলাম। এরপর টমেটোটা দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সাথে আমি দেব না তোমার তুলনা। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কারণ সবজিটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে আসে। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। দু মিনিট পর ঢাকনাটা তুলে দিব। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু ভালো করে নেড়েচেড়ে দেখতে হবে। সবজিটা কিন্তু যাতে নরম নরম হয়ে আসে সেভাবে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো। সবজিটা হয়ে এসে এবার আমি এটাকে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দেন তোর দেউরিয়ে, কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দেন। এরপর আমি কড়াইয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তোকে বলবো ভাবি কিছু অল্প কথা,
এরপর আমি এখানে দেব ছিলি ছিলি গল্প কথা গোটা এলাচ। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। এলাচটাকে তোমরা একটু ছেঁচে নিতে পারো। চুপি পলকেও জেনে যাবে, জেনে যাবে গোটা এলাচ, দারচিনি আর দিয়ে দেবো গোটা জিরে। পলকেও জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি এগুলোকে একটু ভালো করে গরম হয়ে নিতে হবে। চুপি চুপি বলো কেউ এরপর আমি এখানে দেবো কুচনো লঙ্কা আর কুচনো আদা। নিজেকে তোমার তুমি তা বুঝে নাও, আমি যেকে এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল জল ছাড়িয়ে রাখা ডালিয়াটাকে এখন আমি এখানে দিয়ে দিলাম। ফুলের গন্ধে মন আনন্দে, হে ফুলের গন্ধে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কুল সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। তাদের সাথে আমি দেব না তোমার তুলনা, এটা একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে এটা লেগে না যায়। নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, দোহাই লাগে কালার আসবে, মুখটি দেখতে মনে হবে যে ভাজা ভাজা হয়ে গেছে। আচলে ঢাকো, আমি কেন তখনই তোমরা সবজিগুলো এখানে দিয়ে দিবে, ভেজে রাখা সবজিগুলো। বাঁচাতে পারবে না কো, আমি কেন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। মরেই যাব, বাঁচাতে পারবে না কো। আমি কিন্তু কোনো রকম স্ক্রিপ্ট না করে গোটা ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক দিয়ে দেবে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ছিলি গল্প কথা, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। চুপি চুপি পলকেও জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। চুপি চুপি পলকেও জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। যতটুকু পরিমাণ এখানে আমি ডালিয়ে দিয়েছি তার চাইতে দ্বিগুণ পরিমাণ জল এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে 2 বাটি জল দিয়ে দিব। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি যেকে তোমার তুমি তা বুঝে নাও, নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি যেকে তোমার তুমি তা বুঝে নাও। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ফুলের গন্ধে মন আনন্দে, হে ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমণ হয় কুল সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। তাদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে। এটাকে এবার আমি আস্তে করে নামিয়ে নিচ্ছি। এটা যত ঠান্ডা হবে তত
ঝুরঝুরো হয়ে আসবে। চলো দেখে নেওয়া যাক। এই হলো ডালিয়ার পোলাও। কেমন হয়েছে বন্ধুরা, খেয়ে একবার নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য একটা লাইক করে দেবে। বিদায় নিচ্ছি এবারের মতন। পরে আসবো নতুন আরেকটা যে কোনো ভিডিও নিয়ে। ততদিন পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।